বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পুরনো ৭টি বিমানবন্দর যেগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলো পুনরায় সচল করা হবে। চলতি বছরের জুলাই মাসে বিমানবন্দরগুলোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মধ্যে অন্যতম একটি বিমানবন্দর হচ্ছে লালমনিরহাটের পুরনো বিমানবন্দর, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তরিত হতে পারে। ব্রিটিশ আমলে নির্মিত এসব বিমানবন্দরগুলোর মধ্যে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি বিশেষ গুরুত্ব বহন করেছে। এই অঞ্চলটির কৌশলগত অবস্থান এবং ভারত, চীন, ভুটান সহ বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তবর্তী হওয়ার কারণে এটি সামরিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে পারে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি। যদি এটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে রানওয়ে, রাডার সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম স্থাপন করতে হবে। লালমনিরহাটের এই সামরিক বিমান ঘাঁটিটি শুধুমাত্র বাংলাদেশে নিরাপত্তা বাড়ানোর জন্য নয়, ভারত এবং চীনের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে এটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সেভেন সিস্টার্স অঞ্চলকে সুরক্ষিত রাখতে এই বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বিমানবন্দরটি ভারত এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে বাংলাদেশকে একটি নিরাপদ অবস্থানে রাখতে সহায়তা করবে। ভারতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই বিমান ঘাঁটি নির্মাণের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, কারণ এটি চীনের সামরিক প্রভাবকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিমান ঘাঁটির উন্নয়নে চীন, কাতার এবং তুরস্কের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীনের উন্নয়নে আধুনিক প্রযুক্তি এবং অর্থায়ন সরবরাহ করতে আগ্রহী হতে পারে। কাতার এবং তুরস্কের সামরিক সম্পর্ক বাংলাদেশের শক্তিশালী এবং তারা এই প্রকল্পের সহায়তা করতে পারে। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ শুধু সামরিক প্রস্তুতির জন্য নয়, এটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়।